মুরগিটাকে বাছাই করতে হবে, ভিটামিন দিতে হবে। এখানে যা আছে সব মুরগি আছে। আর মুরগি তোমরা কীভাবে বুঝবে, লেস লম্বা লম্বা থাকবে। এই যে দেখছো যেগুলো লেস লম্বা লম্বা, এগুলোই মুরগি। তো ফার্মার ভাইদের জন্য আজকে যে ভিডিওটা নিয়ে আসছি, তো এই ভিডিওটার কারণটা হচ্ছে যে মেন ইম্পর্টেন্ট একটা কাজ হচ্ছে মুরগি বাছাই করতে হবে। মুরগি বাছাই না করলে হবে না, কারণ যে বর্তমান যে ওয়েদার, এই ওয়েদারে মুরগি বাছাই করতেই হবে। কারণ মুরগার ফিটনেস, বডি ফিটনেস ভালো হবে, আর মুরগির বডি ফিটনেস ভালো হবে না। তো মুরগাটাকে আলাদা করে মুরগাকে ভিটামিন দেওয়ার দরকার নেই, কারণ বর্তমান যে সময় আর যেরকম ওয়েদার, এই হালকা বৃষ্টি হালকা রৌদ্র, মানে ওয়েদার চেঞ্জ হচ্ছে। তো এই ওয়েদারে তো তোমাদের কাজ করতে হবে, মুরগিটাকে বাছাই করতে হবে। তো আজকে আমি মুরগিটা বাছাই করব। আজকে আমার মুরগির বয়স 18 দিন, ঠিক আছে। তো আমি আজকে মুরগি বাছাই করব। তো আমার এই দেখছো মুরগি সমস্ত কিছু এক জায়গাতেই আছে। তো আমি চেষ্টা করব যে সমস্ত মুরগি আলাদা করার জন্য। তো এই মুরগি আলাদা করলে কি হবে, তো এই যে দেখছি মুরগিটা কিন্তু ওজনেও কম, ঠিক আছে। তো হালকা হয়ে গেছে। তো এই জন্য সমস্ত পাখিকে ভিটামিন দেওয়া যাবে না। তো চেষ্টা করব যে মানে মুরগিগুলোকে ভিটামিন দেওয়ার জন্য, আর মুরগাগুলোকে ভিটামিন দেওয়ার না। তো এই জন্য আমাকে মুরগি বাছাই করতে হবে। এই যে দেখছো, তো এখানে সমস্ত মুরগি আছে। তো এই যে মুরগিটা দেখছো, তো এই মুরগিটার কিন্তু একদম হালকা হয়ে গেছে, তেমন ওজন নেই। আর দেখছো মুরগার যে মুরগার কিন্তু গ্রোথটা আলাদা, ঠিক আছে। তো এই হচ্ছে ব্যাপারটা। তো মুরগিগুলো ছোট, সেম এই ঘরটা তো সেম কেস। তো ওই 1 নম্বর ফার্মটা যে আছে ওটা তো সেম কেস, এই ফার্মেরও সেম কেস। আর মুরগি বাছাই করে মুরগিদেরকে ভিটামিন দিতে হবে। তো আজকে 18 দিন হয়ে গেল। আর এমনিতে মুরগি ভালো আছে, মুরগির গ্রোথ ভালো আছে। কিন্তু মুরগির যে আমার যে খাওয়া দাওয়ার হিসাবটা, যে এফসিআর হিসাবে, তো আমার এফসিআরটা একটু হাই হচ্ছে, কারণ যে পরিমাণে দানা খেয়েছে ওই পরিমাণে ওজন দেয়নি। তো ওই জন্য আমার এফসিআরটা একটু হাই আছে। আর ওয়েদার কি বলবো, ওয়েদার এই বৃষ্টি হচ্ছে, এই রোদ, মানে এই যে আজকে ওয়েদার সকালবেলায় হালকা বৃষ্টি হয়ে গেল। আর এই যে দেখছো ওয়েদার, আকাশ একদম মেঘলা আকাশ। তো তো এই যে ফাইনালি মুরগি চাপানো হয়ে গেছে। তো আমি এখন মুরগাগুলোকে ধরে এই সাইডে এই পাশে রাখবো। তো এইখানে যে মুরগি যেগুলো আছে দেখতেছো, তো এই মুরগাগুলোকে আমি নিয়ে ওইদিকে রাখবো, আর মুরগিগুলোকে এখানে থেকে দেবো। ওটা এইভাবে মুরগি বাছাই করবো। তো কে কীভাবে করো, তোমরা যেভাবে করো সাইড করে দিও। তো এই যে দেখছো, তো আমি এখন মুরগিগুলোকে বাছাই করবো। দেখছো, কোনোটা ছোট কোনোটা বড়, ঠিকঠাক অ্যাভারেজ মিলবে না, নাইলে মুরগিটাকে বাছাই করতে হবে, ভিটামিন দিতে হবে। তো ওই যে আমি এখন মুরগিগুলো বাছাই করবো, তোমরা দেখতে থাকো। তো ওই যে দেখছো মুরগি বাছা আমার শেষ। এইখানে যা আছে সব মুরগি আছে। আর মুরগি তোমরা কীভাবে বুঝবে, লেস লম্বা লম্বা থাকবে। এই যে দেখছো যেগুলো লেস লম্বা লম্বা, এগুলোই মুরগি। তারপর ফাইনালি আমার কাজ করতে করতে মুরগি বাছাই করতে করতে রাত হয়ে গেছে। আর এখন আমি রাত্রেবেলা দানা সব দিয়ে দিয়েছি। আর এই যে দেখো, এটা হচ্ছে মুরগির বোর্ডিং। তো বাছাই করার পরে এটা মুরগি করে দিয়েছে। একটা বোর্ডিং মুরগি করবে, একটা বোর্ডিং মুরগা করবে। তো এই বোর্ডিংটা আছে মুরগার। তো মুরগি তো দেখলেই বোঝা যায়, সবসময় মুরগার 1-150 গ্রাম ওজন বেশি থাকে। এইটা আবার মুরগির বোর্ডিং।
এই দেখছো, এটা মুরগির বোর্ডিং, তারপরে এটা আছে আবার মুরগার বোর্ডিং। আর আমি এই কিছুক্ষণ আগেই আমি খাবার দাবার দিলাম, তো খাবার দেওয়ার পরের ভিডিও এটা। এই দেখছো এটা মুরগার বোর্ডিং, তো খাবার খাওয়ার জন্য একদম পাগল হয়ে আছে। তো আমি এখন তারপর রাত্রেবেলার কাজ আমার কমপ্লিট। জল দেওয়া, খাবার দেওয়া, সমস্ত জল খাবার সমস্ত কিছু দেওয়া কমপ্লিট। তো এখন আমার কাজ শেষ। তো সারাদিন মুরগিটা বাছাই করতে সারাদিন লেগে গেছে, কারণ আমি একা কাজ করলে অনেক সময় লাগে, কারণ একা কাজ করতে হয়। আর এই হচ্ছে আমার মুরগি, এটা মুরগির বোর্ডিংটা। তো মুরগিগুলো ভালোই আছে এমনি। আর এটা হচ্ছে মুরগার বোর্ডিং। তো মুরগাগুলো ভালো আছে। আর সব থেকে প্রবলেম হচ্ছে আমার যে ফার্মের যে লাইট ফ্যাসিলিটিটা, লাইটের সংখ্যাটা কম হয়ে গেছে, তো মানে আরও লাইট লাগবে। তো আমি পরবর্তীতে দেখবো লাইট ইস্যু করার। আর কি বলবো বাকিটা, মানে আমার ভিডিও যদি এরকম ফার্মের ভিডিও যদি ভালো লেগে থাকে তো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব আর শেয়ার করে দিবে। যে এরকম যদি নতুন ব্যবসা যারা খুলতে চায়, যে মুরগির ব্যবসা করবে, তো ওদের কাছে ইনফরমেশনটা পৌঁছে যাবে। তো তো যত পারো ভিডিওটাকে শেয়ার করো। আর আজকের ভিডিও এই পর্যন্তই। তো আর এই যে দেখতে পাচ্ছ রাত্রের ভিউটা, মানে মুরগি একদম সুন্দরভাবে খাওয়া দাওয়া করছে, একদম খাওয়া দাওয়া করার পরে একদম সুন্দরভাবে শুয়ে আছে। আর আমি ওই দিকটা দিয়ে মোটামুটি 1 ফুট বাদে পর্দা দিয়ে দিয়েছি, মানে 1 ফুট ফাঁকা রেখে আর বাকিটা পর্দা দিয়ে, আর এই দিকটাতে করে হাফ পর্দা দিয়েছি, কারণ ওয়েদারটা দিনের বেলা গরম, রাত্রেবেলা ঠান্ডা, তার জন্য। আর আমার যেটা আরেকটা ফার্ম আছে 1 নম্বর ফার্মটা, তো ওই ফার্মটাতেও সেম করে দিয়েছি পর্দা, কারণ রাত্রেবেলা পর্দা ঠিকঠাক না দিলে সর্দি আসবে বা কক্সি আসার সম্ভাবনা থাকে। তো